হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। তো অনেক দিন ধরে কোনো রকম কোনো ভিডিও দিতে পারছি না। তো একটু সমস্যা হচ্ছিল, মানে বাড়িতে কাজবাজ আর ছেলে নিয়ে, ছোট বাচ্চা নিয়ে কাজবাজ করে ভিডিও করা কিন্তু সত্যি খুব কষ্টের। তো দেখো, অনেক দিন আগের এই ভিডিওটা, তখন কিন্তু শীত বেশ ভালোই ছিল তখনকার ভিডিও। তো এডিটিং করতে পারিনি ঠিকমতো, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। দেখো, সকাল সকাল উঠে গেছি, উঠে ছাদের জামা কাপড় মেরে নিয়েছি, নিয়ে এবার চলে যাবো নিচে। আর এদিকে আজকে রান্না বান্না সব মা করেছে। দেখো, সকাল সকাল কত কিছু রান্না করেছে। মূলোর শাক ভাজা করেছে, মূলো ভাজা, ফুলকপি দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা, আবার মাছ ভাজা করেছে, আর ভাত। আর ভাতের মধ্যে কিন্তু পেঁপেও সিদ্ধ দিয়েছিল। পেঁপে সিদ্ধ কিন্তু আমরা খাই, আমার খুব ভালো লাগে। তো এই দিয়ে সকালবেলা উঠেই কিন্তু একদম খুব ভালোভাবে পেট পুজো করে নিলাম। তারপরে বাজার থেকে এনেছিল যে পেঁয়াজের কলি, বেগুন। এই বেগুনগুলো কিন্তু খুব সুন্দর, বুঝতে বলেইছি প্রথমে এইগুলো অনেক আগের ভিডিও। তো সেই জন্য একদম শীতকালীন সবজি, কত সুন্দর দেখতেই পাচ্ছ এইগুলো। তো সেইগুলো তুলে রাখলাম ফ্রিজে। তারপরে দেখো, খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সকালে রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর আমার বর রেডি হয়ে একটু বাইরে যাব, আমাদের একটু দরকার আছে। যাব হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে, আমার ওখানে একটু কাজ আছে। দেখো, বাবার বাড়ির ওখানে চলেও এসেছি, মানে ছেলেকে রেখে এসেছি, তো বেশিক্ষণের জন্য থাকবো না। ঠাকুমার সাথে একটু দেখা করে গেলাম, মানে যেহেতু পাড়ায় আসছি, তো সেখানে বা যদি ঠাকুমার সাথে আর বাবা বোন সবার সাথে দেখা করতে চলে এসেছি। তো এই যে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি যেরকম হয় আর কি। তো ওই যে আমার ঠাকুমা ওখানে ওই চৌকিটায় বসে আছে। ঠাকুমার শরীর কিন্তু খুব খারাপ। তো ঠাকুমার সাথে দেখা করে যে অঞ্চলে এসেছিলাম ইনকাম সার্টিফিকেট নিতে, তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। তো এইদিকে বর এনেছে দেখো দেশি মুরগির মাংস। ভাবলাম আজকে রান্না বান্না করতে হবে না, মা সব রান্না করেছে, ভাবলাম আজকে রান্না বান্না করতে হবে না। এদিকে উনি আবার মাংস এনে হাজির হয়েছে, এটা আবার রান্না করতে হবে আমার। কি জ্বালা বলো তো। তো এখন এই মাংসগুলো আমি ধুয়ে নেব, খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো মাংসটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। মানে মাংসটা, এই দেশি মুরগি না সবসময় ভালো পাওয়া যায় না, কখনো কখনো চাষের মুরগিও দিয়ে যায়, তো মানে বোঝা যায় না কোনটা চাষের আর কোনটা অরিজিনাল, মানে দেশি মুরগি। তো এটা দেখে তো ভালোই মনে হলো, তো সেই জন্য আমি কিন্তু সমস্ত মশলা করার জন্য যা যা কাটার দরকার সেগুলো কেটে নিচ্ছিলাম। আর রান্নাটা না আমি এখন করব না, সব কিছু রেডি করে রাখবো। আর মা বললো সব কিছু মশলা টশলা করে একবারে মাখিয়ে রাখো, ম্যারিনেট করে রাখো, তাহলে কিন্তু ভালো হবে। আর রান্নাটা আমি রাতে করব, কারণ এখন যদি আমি রান্নাটা করে ফেলি না, যে মা এত কিছু রান্না করেছে, মাছের ঝোল, সকালে দেখেছো মূলোর শাক ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, তো সেইগুলো না নষ্ট হবে, কারণ একবার মাংস হয়ে গেলে তখন আর ওইটা খেতে ইচ্ছা করবে না। তো সেই জন্য আমি ভাবছি এটা রাতে রান্না করব। এখন রান্না করলে আর ওইগুলো সব থেকে যাবে। তো এই যে সব দেখো মশলা করে নিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজও মা বললো দিতে, দিয়ে আমি এভাবেই প্রথমবার করছি, করে যে ম্যারিনেট করে রেখে দেবো। আমার কিন্তু এখনও স্নান হয়নি, কারণ এই সমস্ত কাজগুলো করেই তবে আমি স্নান করতে যাব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। কারণ এই মাংস ধুতে গেলে না গায়ে ঠিক মাংসর জল লেগেই যায়। আর মাছ ধোয়া বলো, মাংস ধোয়া বলো, এই সমস্ত কাজ আমার স্নান করার আগেই করে রাখতে ভালো লাগে। তো এইগুলো যেহেতু করা থাকলো, রাতে আমার রান্না করতে খুব বেশি সময় লাগবে না। মানে রান্না বান্নার প্রথম কাজই হলো গোছানো, মশলাপাতি গোছানো, কাটাকুটি করা, সেইগুলো যদি করা থাকে আর সেরকম সময় লাগে না বা কষ্টও হয় না। তো এই দেখো, এখানে মশলাগুলো দিয়ে, পেঁয়াজ দিয়ে আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। আর এটা আমি ফ্রিজে রেখে দেবো, আর একেবারে রাত্রিবেলায় রান্না করতে যাব। আর এর সঙ্গে গরম গরম ভাত রান্না হবে, আর খাওয়াটা ভীষণ জমে যাবে আর কি বলবো। তারপর বাড়ি থেকে তো চলে আসলাম, ঠাকুমার শরীরটাও খুব একটা ভালো নেই, শীতের মধ্যে খুব কষ্ট পাচ্ছে। তো আজকে একটু রোদ উঠেছিল খুব ভালোভাবে, তো সেই জন্য ঠাকুমাকে বাইরে চৌকিটাই বসিয়ে রেখেছিল। তো বাইরে গিয়ে মানে গিয়েছিলাম বলে ঠাকুমাকে ভালোভাবে দেখতে পারলাম, কারণ সবসময় ঠাকুমা বাইরে থাকে না, ঘরের মধ্যে থাকে, তখন আর সেভাবে দেখা করা হয় না। তারপরে দেখো, স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন খিদে খেতে পেয়েছে, কি আর খাবো। তো এই কেকটা ঘরে ছিল অনেক দিন ধরে। তো কেকটার বক্সটা এত বড় মনে হচ্ছিল, অনেক বড় মনে হয় কেকটা থাকবে ভেতরের। তো খুলে দেখলাম না, মানে এত পাতলা করে কেকটা। তো যাই হোক, কেকটা ভাবলাম খাওয়া যাক আজকে। তো কেকটা কেটে খেলাম। কেকটা এমনি খেতে সুন্দর, কিন্তু একদমই পাতলা। যাই হোক, ভালো জিনিস মানে কমই হয়। তারপরে দেখো, এই যে দুপুরবেলা অঞ্চলে গেছিলাম ইনকাম সার্টিফিকেট আনতে। তো সেই সব নিয়ে এখন যাব একটা কম্পিউটারের দোকানে, একটা কাজ আছে, সেই কাজটা করতে যাব।
আর এই কাজটা অনেক দিন ধরেই ফেলে আছে, আজ যে কাল যাই করে যাওয়া হচ্ছে না, তো সেই জন্য কম্পিউটার দোকানে চলে যাবো। আর এটা যেহেতু শীতের ভিডিও, তো তখন কিন্তু ভালোই শীত ছিল। সন্ধ্যাবেলায় দেখো একদম চাদর সোয়েটার পরে আমি কম্পিউটারের দোকানটায় গেছিলাম। এই দাদাটা সম্পূর্ণ কাজটা করে দিল, আর কাজটা হয়েও গেছিলো। আর তারপরে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু আমার মাংস টাংস রান্নার ব্যাপার ছিল। তারপরে এসে দেখো মাংস রান্না করতে চলে এসেছি। আর এতটাই শীত ছিল তখন আমি কিন্তু সোয়েটার পরে রান্না করছিলাম। আর এই ভিডিওটা অনেক দিনকারই, পুরো একদম কনকনে যখন শীত ছিল তখনকার। আমি মানে এডিটিংই করতে পারিনি ঠিকঠাক করে, আর সেই জন্য এতদিন ধরে এই ভিডিওটা পোস্ট করা হয়নি। তো ভাবছিলাম একবার পোস্ট করবো না, তারপরে ভাবলাম না, করে যখন রেখেছি কষ্ট করে পোস্ট করেই দিই। তাই দেখো আলুগুলো ভেজে রেখেছি, আর মশলাটা, আর কিছুটা মশলা আমার আলাদা করা ছিল, তো সেই মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি এই ম্যারিনেট করা মাংসগুলো দিলাম। তো এই রান্নাটা করতে এটাই ভাবলাম যে ম্যারিনেট না করে রান্না করলেই ভালো, পেঁয়াজগুলো কাঁচা রাখা না দিয়ে, মানে ভেজে যেভাবে অন্য টাইমে রান্না করি সেভাবে মনে হয় ভালো হয়। তবে এইভাবে করেছিলাম, খারাপ হয়নি, ভালোই হয়েছিল, অনেকক্ষণ সময় লেগেছিলো। যাই হোক, আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে, সাথে গরম গরম ভাত দিয়ে খাওয়া হলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই।